वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिकायै चरणद्वयं गोपीजनसमुक्तं बिन्दावनमनः गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सर्वाग्र अस्मद गुरुपातो जगदनिखिलवैष्णव विश्वदष्टोत्तर शतश्री श्री समाज भक्ति वेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले ये दिन असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी। तत्पश्चात रूपानुग गुरुवर्ग चरण यथायोग्य प्रणाम निवेदन करी एवं तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडली एदिके पाচ্ছি না, এদিকে বাড়াতে পারতে পারি। ও আমি বসে বলি ঠিক আছে। চলো, প্রভুপাদের আজকে অধিবাস তিথি, আজকে অধিবাস তিথিটা কীর্তন করা দরকার করেছিল, করেনি, লাস্টে করে দেবো। প্রভুপাদের প্রণামে আমরা পাচ্ছি কি নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নাম। নম মানে কি বলেছে মনে আছে? অহংকার বর্জিত যে প্রণাম। ন মানে নির্বৃত্তি, ম মানে অহংকার। আসনটা সরিয়ে দাও, বৈষ্ণবরা বসে, ওখানে তুমি পাদে বসো। ওম মানে ওম কথার হচ্ছে অ উ ম। অকার উচ্চতে কৃষ্ণ সর্বলৌকিক নায়ক, উকার উচ্চতে রাধা, মকার জীববাচক। বিষ্ণুপাদায় মানে বিষ্ণুপাদ পদ্ম যে আশ্রয় করে। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ পেষ্ঠা, হ্যাঁ হ্যাঁ নেন। কৃষ্ণ পেষ্ঠা ভূতলে বিষ্ণু পাদ পদ্মকে যাচ্ছ। কৃষ্ণ পেষ্ঠ, কৃষ্ণের অত্যন্ত নিজজন। ভূতলে মানে পৃথিবীতে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতে নাম। তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী হিসাবে নামেতে তিনি এই জগতে এসেছেন। কি জন্য না শিভার শোভানবী দেবী দয়িতা কৃপাব্ধ। শিভার শোভানুদেবী মানে রাধিকার দ্বৈত কৃপা, তার এই অভিমান নিয়ে এসেছে। আমি শিভার শোভানবী দ্বৈত কৃপাব্ধে, তার কৃপাকে পাওয়ার জন্য তিনি তার এই অভিমান, আমি তার দাসী হিসাবে এসেছি। কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান, কৃষ্ণর সঙ্গে সম্বন্ধ হতে হবে। বিজ্ঞান মানে প্রকৃষ্ট রূপে জানা, পুঙ্খানুপুঙ্খ জানা। মায়া কি, জীব কি, ভক্তি কি, প্রসাদ কি, নাম কি, বৈষ্ণব কি বস্তু, ধাম কি বস্তু, নাম কি বস্তু, কৃষ্ণ কি বস্তু, পুঙ্খানুপুঙ্খ জানাকে বলে। যেমন গরু, গরু সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জানা। গ্রাম সম্বন্ধে রচনা, গ্রাম সম্বন্ধে পূর্ণ অবয়ব জানা, তাকে বলে বিজ্ঞান। দায়নের দিনই এইটা দান করার জন্য এসেছেন, তাকে আমি প্রণাম করি। কৃষ্ণ কি, সম্বন্ধ কি, অভিযোগ কি, প্রয়োজন কি, এটা যিনি পুঙ্খানুপুঙ্খ আমাদেরকে জানাবেন তাকে বলে বিজ্ঞান। সেই তাকে আমি প্রণাম করি। তিনি কীরকম না মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য শিরূপাঙ্গ ভক্তিদ। উন্নত উজ্জ্বল যে রস, মাধুর্যের যে উন্নত উজ্জ্বল রস, প্রেম, রূপানুগ যে ভক্তি, রূপানুগ যে ধারা, হ্যাঁ আমরা সারস্বত ধারা, রূপানুগ ধারা, এই ভক্তি যিনি জগতে দিতে এসেছেন। শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তে। গৌরের কৃপা যিনি শক্তি পেয়েছেন। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ গুণ সকলেই সঞ্চারে। কৃষ্ণ ভক্তের মধ্যে যে গুণটা সঞ্চারিত হয়েছে, হ্যাঁ
বিগ্রহানো, তার বিগ্রহ রূপে তিনি এসেছেন। হ্যাঁ, যেমন ক্ষীরের লাড্ডু, ক্ষীরের পুতুল, তিনি হচ্ছেন রূপানুগ ধারা যে উন্নত উজ্জ্বল রসের যে বিগ্রহ স্বরূপ, তিনি সে বিগ্রহ রূপে এসেছে। আমরা কি বলে যে ভক্তিবিনোদ ঠাকুরকে বলে ভক্তির ভগীরথ, ভক্তিকে যিনি জগতে দেওয়ার জন্য এসেছেন। ভগীরথ এসেছেন গঙ্গাকে নিয়ে এসেছেন, আর যিনি ভক্তিরূপী গঙ্গাকে নিয়ে এসেছেন ভক্তিবিনোদ ঠাকুর। তিনি নাম হচ্ছে ঝাড়ুদার। সেই যে তার যে বিগ্রহ, করুণার বিগ্রহ, গৌরের করুণার শক্তির বিগ্রহ, তাকে আমি প্রণাম করি। প্রভুপাদ যদি না আসতেন তাহলে আমরা আজকে এই ইষ্টগোষ্ঠী হতো না। তিনি এসে মঠ মন্দির স্থাপন করলেন। মঠ মন্দির না স্থাপন করলে আমরা ভগবান কি, মায়া কি, জীব কি, প্রসাদ কি, গুরু কি, ধাম কি, নাম কি বস্তু আমরা জানতাম। অনেক আচার্য এসেছেন যেটা সাধন ভজন করে চলে গেছে, কিন্তু প্রভুপাদ দেখছেন যে না, আমার পরবর্তী জেনারেশান, মানে পরবর্তী যারা আসবে, আরও বেশি তারা মায়া মোহিত হয়ে যাবে। কলিকালটা মানে দোষে ভরা মানুষ, আরও পরে যত দিন যাবে আরও খারাপ ছাড়া কোনো দিন ভালো হবে না। আমাদের যে প্রজন্ম, যে ছেলেমেয়েরা যে আসবে, আরও খারাপ হবে। এখন তো খারাপ হচ্ছেই, আরও খারাপ হবে, আর যত দিন যাবে তত খারাপ হবে। ভগবান কি, গুরু বৈষ্ণব কি, ধাম কি, নাম কি। বাবা সিগারেট খাচ্ছে, ছেলে খেলছে, ছেলে খাচ্ছে, বাবা খেলছে, একসঙ্গে তাস খেলছে, যেটা অন্য কোনো যুগে ছিল না। আমারটা নেই। বিগ্রহ নমস্তে যে নমস্তে গৌরবাণী শ্রীমূর্তে যেন তার সেই বিগ্রহরূপে যিনি এসেছেন, গৌরের বাণী মূর্তির জন্য, এই দিনহীনকে এটা জানাইবার জন্য। আর রূপানুগ বিরুদ্ধে অপসিদ্ধান্ত ধ্বন্ত হয়, অপসিদ্ধান্তকে নষ্ট করে শুদ্ধ ভক্তি প্রচার করার জন্য যিনি এসেছেন তাকে আমি প্রণাম করি। অপসিদ্ধান্ত যতদিন থাকবে, সমন্বয়বাদ, সব সমান, মা, বোন, স্ত্রী, কাকি, খুড়ি, জেঠি, পিসিমা, জেঠিমা, যত আছে সব সমান হয় না। এরা বলছে সব সমান। এইগুলো যতদিন থাকবে, জীব সমন্বয়বাদ, জীব আর ভগবান কোনদিন সমান হবে না। এই সমস্ত যে অপসিদ্ধান্ত, একে নষ্ট করার জন্য, দূর করার জন্য তিনি খড়গহস্ত ছিলেন। পরম গুরু মহারাজও খড়গহস্ত ছিলেন। তিনি সব সময় সাউরি শালা ভিতে গলদ, তিনি বলছেন ওদেরকে পেশাব করে ওখানে ডুবিয়ে রাখতে হবে। খুব খারাপ খারাপ ভাষা বলতে, এগুলো একদম সহ্য করতে পারছে না। এরাই সমাজকে ধ্বংস করছে। এই যে বলছে না কি, সব সমান, সব সমান শব্দটা হয় না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ডাক্তার, বৈষ্ণব, সাধু, আর কি বলে ভাঙ্গি, সবকে সমান করে দেয়। যে যার ডাক্তার সে লাইন আলাদা, যারা ইঞ্জিনিয়ার তারা আলাদা, মাস্টার আলাদা, অভিনেতা অভিনেত্রীরা আলাদা, যারা ভাঙ্গি তারা আলাদা, চাষি আলাদা, বৈষ্ণব আলাদা, অভক্ত সহজে আলাদা, সবকে এক করে দেয় না। এই জন্য এইগুলোকে যতদিন না শুদ্ধ ভক্তি প্রচার কী করতে হবে। জীবে প্রেম শব্দটা ভুল, জীবে হয় সম্মান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু কখনো বলেনি জীবে প্রেম, তিনি জীবেকে দয়া করতে বলেছেন। জীবে প্রেম হয় না, জীবে শব্দ দয়া, মানুষের দয়া। প্রেমটা একমাত্র ভগবানের জন্য রিজার্ভ থাকবে। এই জন্য জীব ভগবান নয়, ভগবান জীব হবে না কখন। জীব থাকবে আর ভগবান হোক। এইগুলোকে দূর করার জন্য গোস্বামীগণ বিশেষ করে এসেছে। সেই প্রভুপাদ সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব।
প্রভুপাদের জীবনী যদি আমরা আলোচনা করি, কিছু তার উপদেশ শুনি। জীবনী তো সবসময় শোনা হয়, তার এই উপদেশ তিনি 108টা উপদেশ করেছেন। এখানে 8টা দেয়নি, এখানে 36টা দিয়েছে। যাই হোক, বলছেন ভোগীর ইন্ধনের যোগান ও জ্ঞানীর বিষয় বিদগ্ধ বিচারের অনুগমনের জন্য আমাদের মঠ স্থাপিত হয় না। ভোগীকে ইন্ধন দেব, ঘিতে আগুনে যখন ঘি দেওয়া যায়, আগুনটা উত্তরোত্তর বৃদ্ধি পায়, কোনোদিন নির্বাপিত হয় না। তদ্রূপ ভোগীকে যদি ইন্ধন দেওয়া যায়, ইন্ধন দেওয়া না তাকে উস্কেনে দেওয়া যায়, যোগান দেওয়া যায়, জ্ঞানীর বিদগ্ধ বিচারের অনুগমন আমাদের মঠ, এই জন্য আমাদের এই মঠ মন্দির স্থাপিত হয় না। এখানে কৃষ্ণ ইতর কথা হয় না। এখানে আত্মার বল, আমি কে, কেন এই জগতে এসেছি, কী করা কর্তব্য, কোথায় যাব, কিবা কাজ করে গেলাম, পাবে কি সুখ জীবনে, এই সব কথা এখানে হয়। এখানে তার আত্মার কল্যাণ ছাড়া এখানে গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা হয় না। এই জন্য ভগবানের দ্বারা নির্মিত এই মঠ মন্দির। স্কুল কলেজে কি শিক্ষা হয়? জাগতিক কিছু বিদ্যা শিক্ষা হয়, যে বিদ্যার দ্বারা ইনকাম করা যায়, যে বিদ্যার দ্বারা একটু পয়সা সঞ্চয় করে ভালো মতো খাওয়া পড়া থাকা যায়। কিন্তু ভগবানকে, জীব কি, মায়া কি, ভক্তি কি, প্রসাদ কী বস্তু, ধাম কী বস্তু, নাম কী বস্তু, এগুলো একমাত্র পারমার্থিক স্কুল ভগবানের দ্বারা নির্মিত এই মঠ মন্দিরে এগুলো শিক্ষা হয়। এই জন্য মহাপ্রভু বলতেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। এই নামটা চতুর্দিকে সঞ্চারিত কর। কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। দুঃখের কারণ হচ্ছে আমরা কৃষ্ণ ভুলে গেছি। এই জন্য আমাদের সুখ নাই, শান্তি নাই, অভাব, অভিযোগ, মারামারি, কাটাকাটি, হানাহানি। একটাই আমাদের দোষ হচ্ছে কৃষ্ণ ভুলি। কৃষ্ণকে ভুলে বসে আছি। আমরা চেতন জীব, কিন্তু আমরা যখনই কৃষ্ণ ভুলছি তখনই আমাদের যত দুঃখ, কষ্ট, ভুল বুঝাবুঝি, মারামারি, কাটাকাটি, হানাহানি, কৃষ্ণ থেকে বিমুখ হওয়ার জন্য আমাদের নরক গতি হচ্ছে। আর অন্য কোনো কল্যাণ হন, তার নরক গতি হবেই। সেই জন্য যাতে কৃষ্ণ না ভুলে যায়, কৃষ্ণকে স্মরণ পথে রাখে, সেই জন্য ভগবানের এই বৈষ্ণবদের গুরুবর্গকে পাঠিয়েছেন, যাও জাগাও এদেরকে, জাগরে জাগরে, জীব জাগো, জীব জাগো, গোড়া থাক। আমরা সব ঘুমিয়ে আছি, জেগে ঘুমিয়ে আছি। এই জন্য জাগাতে বলে কৃষ্ণ নাম। প্রভুপাদ একটা ভাষা বলছেন, জীব মনে নেই, যেমন সাগরে, মানে পাহাড়েতে প্রচুর বৃষ্টি হয়, জলটা গড়াতে 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 যতক্ষণে সাগরে মিশছে ততক্ষণ পর্যন্ত সে জলের শান্তি নেই। জীব যতক্ষণ না কৃষ্ণ চরণে পৌঁছতে পারছে তখন পর্যন্ত জীবের কোনো মুক্তি নেই, উদ্ধার নেই, শান্তি নেই। কৃষ্ণ চরণ বিনা জীবের জীবন বৃথা হে, এটা মনে আসলো না। কি বলছেন প্রভুপাদ? কৃষ্ণ জন্ম বিনা জীবের জীবন বৃথা হে। জীব যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ চরণে যাচ্ছে, জীব কৃষ্ণ নিত্য দাস তা ভুলে গেল, এই দোষে মায়া তারে গলায় বাঁধিল। জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। দুঃখ হচ্ছে আমি কৃষ্ণ দাসত্ব যখনই ভুলে যাচ্ছি, মায়ের দাস হয়ে যাচ্ছে, তখন দুঃখ, কষ্ট, ভুল বুঝাবুঝি, মারামারি, কাটাকাটি, হানা। জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। দুঃখের একটাই মাত্র কারণ হচ্ছে কৃষ্ণ ভুলি।
এই জন্য মহাপ্রভু কী বললেন, সকালে উঠে এটা বলতে হয়, মুখস্থ করবে সবাই। যারা দীক্ষিত তাদের তো লাগেই। নাহং বিপ্র ন চ নরপতির নাপি বস্তন শূদ্র নাহং বর্ণী ন চ গৃহপতি বনস্থ জ্যোতির্বা কিন্তু নিখিল পরমানন্দ পূর্ণমিতার্ধে গোপীভর্ত পদ কমলোর দাস দাসানুদাস। কিরে তোদের মুখস্থ আছে? দীক্ষা আছে, হাজার তীর্থ ঘুরলেও ওগুলা কিছু হবে। প্রতি তীর্থ ঘুর, তাহলে এগুলো হয়ে যাবে। হাজার তীর্থ ঘুরো আর যাই করো, বাংলাটা তো বলতে হবে। এইটা একটা জন্ম শিখে গেলে এবার যতবার জন্ম পাবি তত এই কয়েকটা জিনিস তো শিখতেই হবে আমাদের। ক্ষমা মন্ত্র, পূজার মন্ত্র, হরিনাম, কৃষ্ণের প্রণাম মন্ত্র, এই কটা জিনিস তো জানতেই হবে। এটাকে বলে ভূত শুদ্ধি। যদি ভূত শুদ্ধি না হলো তার পূজা পাঠ কী করে? একবার তো শিখবে, 4টা লাইন একবার শিখে গেলে জন্মান্তর থেকে যাবে। যতবার জন্ম হবে এগুলো চেঞ্জ হয়নি। কৃষ্ণ প্রণাম, মহাপ্রভু প্রণাম, মহামন্ত্র, বৃন্দাদেবী প্রণাম, বৈষ্ণব প্রণাম, গুরু প্রণাম, জগন্নাথের প্রণাম, এগুলো কি চেঞ্জ হবে? সূর্য প্রণাম। আবার যখন জন্ম হবে আবার নতুন আবার একটা কিছু হবে না। এক জন্ম যা এইগুলো থেকে হয়ে যাবে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। চেষ্টা থাকলে উপায়। এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে। গুরু বৈষ্ণব কৃপা থাকলেও তো অবশ্যই হয়ে যাবে। পড়াশোনা দরকার হয়। আমার গুরুমাজ বেশি পড়াশোনা নেই, কিন্তু এত গ্রন্থ হিন্দি বাংলা কী করে না? গুরু বৈষ্ণব কৃপা, ভগবানের কৃপা। কৃষ্ণ ভক্তি কৃষ্ণগুণ যদি সরলতা থাকে, খালি শুধু তীর্থে তীর্থে ছুটাছুটি করলে হবে না। স্থানে স্থিতা ছুটিগতাং তনুমাং মনে, এক জায়গায় থেকে নিয়মিত করে এগুলো করতে হবে। সংখ্যাপূর্বক নাম গান নথিভি কালাবসানখিত নিদ্রাহার বিহার কাদি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন সহজ হয়ে যাবে। একটা কথা আজ বলছি কাল বলছি, কাল 2-4 দিনের পরে দেখবি সেটা ইজি হয়ে যাবে। আমরা ভয়ে যদি দূরে রাখি কোনোদিনই শিখতে পারবে না। আসলে আমার চেষ্টা তো নেই শেখার মধ্যে, বিন্দুমাত্র আমাদের চেষ্টা। কোনোদিন পারছো না, এদের কি কল্যাণ হবে? জীবনে এরা কোনোদিন কল্যাণ হবে না, কিচ্ছু হবে না এদের। যারা হরি কথা শোনে না, তো বোঝার দরকার নেই তো। এরা বুঝতে পারে, তুমি বুঝতে পারো না, বুঝতে পারবে না তো। অপরাধ থাকলে এগুলো হয়। অপরাধ ফলে মম চিত্ত জনবজ্র সময়। আজ বাইরে বাইরে পাঠ করছে, তারা বলে এত এরকম সুন্দর পাঠ, আর এখানে তারা বুঝতে পারে। ভাগবত সমাজে যাও, মাধব বাড়ি যাও, কী বলে হাটখোলা যাও, বলে এত সুন্দর পাঠ আমরা কোনোদিন শুনতে। তোমার পাঠের মধ্যে কারো পাঠের সমান হয়। সবাই ভয় পায় আমার যে পাঠ, বলে তুমি এত শিখাও এত জানাও, এরকম কোনো পাঠক জানে না, আইসা পাঠ করে চলে। একটা লোক কিছু জানতে পারে, আমার হচ্ছে জিজ্ঞাসা এইটা কি সেইটা কি সেইটা কি বোঝা যায় না। সেটা সেটা নিজের ভাগ্যে আর কী করা যায়। আমরা সকালে উঠে এগুলো কিছু আছে ঝাড়ু দিত মনকে, এই যে ভূত শুদ্ধি, তারপর এই যে বন্ধনাগুলো মনকে শিক্ষা দেওয়ার জন্য রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী মন শিক্ষার জন্য একটা আছে, স্তব আছে, মনকে কন্ট্রোল করার জন্য। উপদেশের জন্য রূপ গোস্বামী আমাদের সাধক সাধিকের জন্য কিছু উপদেশ করেছে। নামাষ্টকের নাম করতে গেলে নামাষ্টকের কিছু আছে, এগুলো তো আছে। কটা লোক জানে বলতো, মোটে কটা লোক জানে বা জানায়, এগুলো রোজ করতে হবে। গুরুমাজ বলতে একটা তুমি তুলেছি হারের মতো করে রাখবো, হারের মতো। আমাকে বলেছে এই জন্য আমি করি। যেমন তুলসী হার আছে, এগুলো নিত্য করতে হবে। মনে শিক্ষা, উপদেশ সমৃত, শিক্ষাষ্টক, নামাষ্টক, কিছু কিছু জিনিস আছে, এগুলো নিত্য করতে হবে। রোজ করতে করতে এগুলো হয় দেয়ার যাবে দেয়ার যাবে, চেষ্টা থাকলে হবে। যদি আমার ইচ্ছা না থাকে আমি শিখবো না, জানবো না। প্রতিদিন আসে দেখি উবরে চলে যায়, আবার চলে যায়। আমি মজাক দেখি এরা কী জন্য দীক্ষা নেই, শুধু দীক্ষা নিয়েছে, একটা কিচ্ছু জানে না, কিচ্ছুই জানে না এরা। শুধু নামে শুধু দীক্ষা নিয়েছে, একটা কিছু জিজ্ঞাসা করে। সংসারে দাবানো মুখস্থ আছে না? মুখস্থ নেই। ওটা কার লেখা বলতি? ওটা কার লেখা? ওটা কার লেখা? কার
আমি জানি তো, কে কি জানে আমি জানি না। ওরা চেষ্টা করে তো, কোনো দিন যাদের এগুলো রুচি নাই তাদের কোনো দিন কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যা পারো করো, মরো, যে যা, আর সব কর্ম ফল, যে যেমন কর্ম করবে সে তার ফল পাবে। যে যেমন লোকের সঙ্গ করবে তার গুণটা তার মধ্যে আছে। এই জন্য বলছে সঙ্গ দোষ শূন্য দীক্ষিতা দীক্ষিত, যদি তব নম গায়ে মানসে আদর করিব তাহারে, জানি নিজ জনতা দীক্ষিত হইয়া ভজে তুয়া পদ, তাহারে প্রণতি করি অনন্য ভজনে, বিজ্ঞ যে এই জন তাহারে সেবিব হরি। এইসব কীর্তন করবে, কীর্তনের মধ্যে সব কিছু ভরা আছে। সর্বভূতে সম যে ভক্তের মতি, তাহার দর্শনে মানে আপনাকে ধন্য, সে সঙ্গ পাইয়া চরিতার্থ হইল জানে। নিষ্কপটে মতি বৈষ্ণবের প্রতি, এই ধর্ম কবে পাব, কবে সংসার সিন্ধু পার হয়ে তব গজপুরে যাব। সঙ্গদোষ বড়, যে যেমন লোকের সঙ্গ করো তার গুণগুলো তার মধ্যে। মূলা খেলে মূলার ডেকার উঠাম, আমের ডেকার উঠাম। আমি যদি লঙ্কা খাই, সেখানেতে নিমের স্বাদ পাওয়া যাবে। নিমের টেস্ট আলাদা হবে, লঙ্কাটা তার আলাদা হবে, মূলাটা আলাদা হবে, আমটা আলাদা হবে। এরকম সঙ্গদোষ একটা বড় দোষ। এই জন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি কখন না? সাধুসঙ্গ করতে হবে। সাধুভাবে চ প্রসিদ্ধতে প্রযোজ্যতে, সৎচিন্তা সদ্ভাবনা সদ্বস্তু বাস্তব বস্তু। তোরা তো হরিনাম নাম অপরাধ কটা বলতো? কি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর নাম করতে করতে কথা বলতে পারবে না। তারপর হচ্ছে কৃষ্ণর সঙ্গে অন্য দেবতার স্বতন্ত্র জ্ঞান। দীক্ষা যে কাগজটা আছে, ওই কাগজে লেখা আছে, ওগুলো প্রতিদিন করতে হবে। করার পর হরিনাম ধরতে হবে, প্রতিদিন করতে হবে। কাগজে যে লেখা আছে নাম অপরাধ, ওই জন্য নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, এগুলো তো আছে তো সব। ধামে গেলে, এই যে ধামে যাচ্ছ, ধামে প্রণাম মন্ত্রটা জানো? হ্যাঁ, খালি ধামে ধামে গেলে ধামে প্রণাম করতে হয়, নাম প্রভুর কাছে প্রণাম করতে হয়, তারপর আরম্ভ করতে হয়, তার কৃপা নিতে হয়। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত মেন। চনাম তো খাস মন্ত্র জানি, চনাম তো খাওয়া মন্ত্র জানি। এগুলো একবার হরে কৃষ্ণ বলে আর একটা মন্ত্র আছে। যাই হোক, কেবল 2-1টি টাকা ছাড়া মঠে উপকার পায় আমাদের আর সম্মান হয়। পরন্তু যদি কাহারও উপকার করিতে পারো, তবে সে সেবাময় মঠে সেবা করিবে। মঠের সেবা, কৃষ্ণ সেবাময় মঠে সেবা করিবে। প্রভুপাদ পত্রাবলী থেকে বলছেন, কি বলছেন যে
নামহট্টে ঝাড়ুদার পরিচয় হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর। সর্বপ্রথম নামহট্টে ঝাড়ুদার বলা হয়। তিনি দ্বারে 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 গিয়ে হরিনাম বিতরণ করেছে। ভক্তিবিনোদ ঠাকুরকে নামহট্টে ঝাড়ুদার, ঝাড়ুদার আমার নামহট্টে ঝাড়ুদার, এই ভক্তিবিনোদ ঠাকুরকে বলা হয়। অপ্রাকৃত লীলা, তিনি গৃহস্থ লীলা থেকেও তিনি শত শত গ্রন্থ লিখেছেন। তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, কত কাজ, 3 লক্ষ হরিনাম করা, গ্রন্থ লেখা, আর বাড়ি বাড়ি প্রচার করা। ভক্তিবিনোদ ঠাকুরের অবদান শেষ নেই। তিনি যদি না আসতেন তাহলে এই যে যত সব গ্রন্থর মূল হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর। জৈব ধর্ম, মহাপ্রভু শিক্ষা, তারপর নামহট্ট, হরিনাম চিন্তামণি, আমাদের যত গ্রন্থ আছে, চৈতন্য শিক্ষা, মহাপ্রভু শিক্ষা, শিক্ষাদান, তারপর চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, সব ভক্তিবিনোদ ঠাকুরের অবদান। আমাদের গৌড়ে কিছু কিছুটা শুধু ভক্তিবিনোদ ঠাকুর, 2-4টা নরোত্তম ঠাকুর অন্য আছে, বেশ 99% ভক্তিবিনোদ ঠাকুর। তিনি যা করে গেছেন এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব। এই জন্য এইসব এদের উৎসবটা বড় করে করতে হবে। এদের দিন, এদের কৃপা পেতে হলে এদের উৎসব ভালো করে করতে হবে। গুরুমাজ বলতেন এদের বড় করে উৎসব কর, তোমার আরও টাকা নিয়ে যা, আরও ভালো করে কর। এই গুরুবর্ষ যদি কৃপা হয়ে যায়, অল্প সাধনেও বহু পরিমাণ, অল্প সেবা বহু পরিমাণ। এই গুরুবর্ষের কৃপাটা হচ্ছে বড়। ভগবান অপেক্ষা গুরু বৈষ্ণবের যদি কারোর প্রতি কৃপা হয়ে যায়, এক জন্ম উদ্ধার হয়ে যাবে। ভগবান বলছে আমার হয়তো আমার ভক্তের পূজা বড়, যা সর্বশাস্ত্রে কইলা দড়। সিদ্ধির ভবতি বা নেতি সংসচ্যুত সেবিনাম নিঃসংসক্তু তদ্ভক্ত পরিচর্যা রথাত্মা নাম। ভগবান বলছে আমার সেবা পূজা করলে সে উদ্ধার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার ভক্তকেও যদি সেবা পূজা নাম করে, সে অতি অবশ্যই উদ্ধার হবে, এ বিষয়ে কোনো সংশয় নাই। ভগবান নিজেই বলছে, কৃষ্ণ যদি গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ যদি রুষ্ট হয়, গুরু রাখতে পারবে না। হ্যাঁ, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখতে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তো এই জন্য গুরু পূজাটা আগে, তারপর ভগবানের পূজা। কিন্তু ভোগের সময় আগে ভগবানের, তারপর গুরুদেব। এটা শিক্ষা দিচ্ছে। কেউ যদি গুরুদেবকে দিয়ে ভগবানকে দেয়, কোনো দোষ নেই। গুরুদেবকে দিলে গুরুদেব তার প্রভুকে দেওয়া ছাড়া খাবে না, তো তখন শুদ্ধ হবে। গুরুদেব আপনি আপনার প্রভুকে দেন, আমি জানি না কিছু, সেদিক দিয়েও হয়। আর সাধারণত বিচারে ভগবানকে দেয়, সেই প্রসাদটা গুরুদেব, তুলসী, শিব ঠাকুর, পূর্ণবাসী, যোগমায়া, বৈষ্ণবদের দেওয়া হয়। এইটা হচ্ছে, আমরা কোনো দেবদেবীর নাম বলি না। 33 কোটি যে দেবদেবী আছে, আমরা বৈষ্ণব বললেই ওরা সব এসে যায়, আলাদা করে ওদের নাম বলতে হয় না। এটা হচ্ছে শাস্ত্র বিচার। কিন্তু যারা ব্রাহ্মণ পূজা করে, তারা স্বতন্ত্রভাবে দেবদেবীকে ভগবান ভাবে, যার জন্য তারা কৃষ্ণকে না দেওয়ার জন্য ওইটা প্রসাদ হয় না, ওইটা আমরা খাই না। কিন্তু বৈষ্ণবরা যখন কোনো দেবীকে ভোগ লাগাবে, সে জানে তার আরাধ্য দেবকে দিয়ে দিবে। লক্ষ্মী পূজা করে বা সরস্বতী পূজা করছে, মঠে পূজা করছে, সে কি কৃষ্ণকে না দিয়ে সে তার আগে কৃষ্ণকে ভোগ দিবে, তারপর সে লক্ষ্মী দেবীকেও সব যাকেও দিবে। বৈষ্ণবদের হাতে হলে লক্ষ্য যদি সেখানে দেবদেবী থাকে, বৈষ্ণব ভোগ দিলে সে তার আরাধ্য দেবকে দিয়ে দিবে, তাতে কোনো দোষ নেই। কিন্তু যখন ব্রাহ্মণরা ভোগ দিচ্ছে, তখন আমাদের ওটা খাওয়া যায় না। কেন?
না ওদের আচার আচরণতে নেই, আর ওদের স্বতন্ত্রভাবে কী করে থাকে ভগবান ভাবে। শাস্ত্রে একটা শ্লোক আছে, যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতম সমত্তেন নৈব স্বপাষণ্ডী ভবে ধ্রুবম। কিছু বুঝলে? নারায়ণের সঙ্গে যদি ব্রহ্মা শিবাদি না ইন্দ্রের যদি সমান বোধ করা হয়, তাকে শাস্ত্রে পাষণ্ডী বলা হয়েছে। অতএব সেখানে সমান জ্ঞান করাটা হচ্ছে নাম অপরাধের দ্বিতীয় অপরাধ। হ্যাঁ, আগে হচ্ছে সাধু নিন্দা, অন্যান্য দেবদেবীর সঙ্গে যে ভগবানকে সমান জ্ঞান করা হচ্ছে, এইটা স্বতন্ত্র জ্ঞান। মানে যস্তু নারায়ণং দেবং, নারায়ণের সঙ্গে ব্রহ্মা রুদ্র শিব ঠাকুরকে সমান জ্ঞান করাটা হচ্ছে অপরাধ। এইটা হচ্ছে অপরাধ হয়ে যাচ্ছে, এটা দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ হচ্ছে গুরু নিন্দা। গুরু সাধু একই, কিন্তু আলাদা করে গুরুর কথা বলে। নাম বলে পাপ বুদ্ধি, অন্য শুভকর্মের সঙ্গে নামের সমান জ্ঞান করা, নামে অন্নবধান, অন্নমনস্ক। তারপর নামের সহিত পুণ্য কর্মের সঙ্গে নামকে একই মনে করা। তারপরে নামের মাহাত্ম্য যেন তার নাম না করা। আর দেহে অহং মম বুদ্ধি, আমি এই শরীরটাকে আমি মনে করা। হ্যাঁ, এই করে হচ্ছে 10টা নাম অপরাধ। ধাম অপরাধও 10টা, সেবা অপরাধ 64টা, তার মধ্যে মেন 32টা, আর বৈষ্ণব অপরাধ কত প্রকার? বৈষ্ণব প্রকার কত প্রকার? কি জানো স্যার? কি জানো? কিছুই জানো, শুধু ব্যবসা করে। যে কোনো ব্যবসা করি জীবন, ওইসব পাঠ কীর্তনের ধার ধারণা। বৈষ্ণবরা এতদিন হয়তো জানো না, কতদিন হরিকথা শোনেন না, তারে কি হবে? হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণবা অভিনন্দতি জাতিন হর্ষং তৎপতনানি ষট। 6 প্রকারে হন্তি নিন্দন্তি বৈদেষ্টি অভিনন্দতি জাতি এবং বৈষ্ণব দেখিয়া চরণে পড়িব, দেখে আনন্দ হওয়া যদি না হয়, এই 6 প্রকার হচ্ছে বৈষ্ণব অপরাধ। না অপরাধ, বৈষ্ণব অপরাধ মারাত্মক। অন্য বৈষ্ণব অপরাধ যদি কারো থাকে, সে কোনো জন্ম উদ্ধার হবে না। বৈষ্ণব অপরাধটা সব থাকতো, মারাত্মক হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবচরণ অপরাধ হলে সাধন বোধন সব শুকিয়ে যাবে। কোনো কিছু তখন নামে রুচি আসবে না, সেবায় রুচি আসবে না। এটা জানতে প্রচুর অপরাধ আছে যখন। হ্যাঁ, বৈষ্ণব অবজ্ঞা করা, দেখো দেখি না, শুনো শুনি না, বৈষ্ণব দেখে হ্যাঁ ও কি জানে, ওর বৈষ্ণব অপরাধটা এই তো। হন্তি নিন্দন্তি বৈদেষ্টি বৈষ্ণব অভিনন্দতি জাতিন হর্ষং, জাতি বুদ্ধি প্রাকৃত বুদ্ধি। বৈষ্ণব দেখে না, কেউ কিছু ই করছে, তাকে সম্মান দেব না। হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণব দেখিয়া চরণে পড়িব হৃদয়ের বন্ধু জানি। যদি না হয়, বলছেন তুলে আম লবে নাপি ন স্বর্গং ন পুনর্ভব। বৈষ্ণব সঙ্গে কারো তুলনা হবে না। স্বর্গ কি, মোক্ষ কি, মুক্তি কি, রাজ্য কি, ধন কি, কোনো কিছু বৈষ্ণবের সঙ্গে তুলনা হবে না। তুলে আম লবে নাপি ন স্বর্গং ন পুনর্ভবম। বৈষ্ণব অভিনন্দতে জাতিন হর্ষ। এই জন্য বৈষ্ণবের সঙ্গে কারো তুলনা করা যাবে না। 4টা বর্ণ, 4টা আশ্রম আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তার মধ্যে বৈষ্ণব শব্দ আছে। 4ই বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে
কর্ম করিতেছে রৌরবে পড়ি মজে, কিন্তু বৈষ্ণব শব্দ তার মধ্যে নাই। কোল, ভিল, সাঁওতাল, পুক্ক, যাদবর, খাসিয়া, মুসলিম এগুলো তো আলাদা, একসঙ্গে পড়েন। বৈষ্ণবকে ভগবান কি বলছেন শুনুন। বৈষ্ণবান ভজকন্ত্য মা ভজ অন্য দেবতা, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হৃদয়েতে ভগবান বিশ্রাম করে, কেন আর কোথায় করেন না কেন? ব্রাহ্মণ তো বর্ণের শ্রেষ্ঠ না, কৃষ্ণভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলে অশান্ত। প্রভুপাদে কালকে তিরুভাব তিথি, প্রভুপাদ বৈষ্ণব কাকে বলেছেন? প্রভুপাদ বৈষ্ণব ভাষা কি? কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। প্রভুপাদ বলছেন কনক কামিনী যাকে ছেড়েছে সে হচ্ছে বৈষ্ণব। এই জন্য দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? হ্যাঁ, প্রভুপাদের এই কীর্তনটা করলে প্রভুপাদ খুব খুশি হবে। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? কোথায় আছে রে এটা? দুষ্ট মন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কইত। প্রভুপাদের কীর্তন আছে জানো? প্রভুপাদ 5-7টা কীর্তন করেছে। তার উপদেশামৃতে তিনি কীর্তন করেছেন। কীর্তন কি? বৈকুণ্ঠ হইতে শ্রেষ্ঠা মথুরা নগরী, জন্ম লোভিলা যথা যথা কৃষ্ণচন্দ্র হরি। তিনি উপদেশামৃত জনিত বরা মধুপুরী তত্রাপি রসোৎসবাত, বৃন্দারণ্য মুদার প্রাণী প্রাণী রমণাত্র আপি গোবর্ধন, রাধা কুণ্ড মিহাপি গোকুলপতে, প্রেমামৃত প্লবনাথ গুর্জাদস্য বিরাজত গিরিতটে, শিবাং বিবেকী ন কহ। এরই বাংলা করেছেন কি? বৈকুণ্ঠ হইতে শ্রেষ্ঠা মথুরা নগরী। বৈকুণ্ঠ হইতে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা। মথুরা কেন শ্রেষ্ঠ? না, এখানে গৌরহরি জন্মগ্রহণ করেছে মথুরা মণ্ডল মহাবনেতে। তা বলছে মথুরা হইতে শ্রেষ্ঠ, মথুরা শ্রেষ্ঠ বলে দিল। মথুরা হইতে শ্রেষ্ঠ বৃন্দাবন ধাম। তা বৃন্দাবন মথুরা থাকতে শ্রেষ্ঠ কেন হলো? না, যথা লোভিয়া আছে, যথা সাধি আছে হরি, রাসোৎসব কাম, এখানে রাসলীলা করেছে। এই জন্য জন্ম অপেক্ষা রাসলীলার বৈশিষ্ট্যটা বেশি দেখেছে। আবার বলছে বৃন্দাবন হইতে শ্রেষ্ঠ গোবর্ধন শৈল। তিনি বলছেন বৃন্দাবন হইতে গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন হচ্ছে শ্রেষ্ঠ। কারণটা কি? না, গিরিধারী গন্ধর্বিকা যথা ক্রীড়া করলে, এখানে বহু ক্রীড়া করেছে। প্রমোদ মদন লীলা কন্দরে কন্দরেতে, রচয়িতে নবদুব দ্বন্দ্ব অস্মিন মন্দম, ইতি কিল কলার্ধং লগ্ন কষ্ট ধর্মে, নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনোত্তম। এইটা হচ্ছে গোবর্ধনের প্রণাম। এটা কি হচ্ছে? না, গোবর্ধনের প্রণাম করা আছে। প্রণাম করছে তো, প্রণাম করছে। হ্যাঁ, গোবর্ধন প্রণাম কি বললাম? দুটা প্রণাম প্রভুপাদ বলেছেন। একটা প্রণাম বলেছেন প্রত্যাসাং মে তং কুরু গোবর্ধন প্রণাম, প্রত্যাসাং মে তং কুরু গোবর্ধন প্রণাম। আর একটা প্রণাম বলেছেন নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনোত্তম। এইটা হচ্ছে গোবর্ধন। প্রভুপাদ বলতে এতেই গোবর্ধন খুশি হবে। মানে কবে তুমি আমার কাছে দর্শন দিবে? নিজ নিকট নিবাসং, তুমি আমার নিকটে এসে গোবর্ধনোত্তম, হে গোবর্ধন কবে তুমি আমাকে দর্শন দেবে? তোমার ছেলে এখানে নাই, ছেলে বলার সঙ্গে তার ছবিটা ভেসে ওঠে। মেয়ে নাই, মেয়ে নাই, নাতিপুতি নাই, তার নাম বললেই ছবিটা। কেন?
কারণ ভগবান বলে ছবিটা আসে না কেন, তার সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নাই, যার জন্য এই দুরবস্থা। হ্যাঁ, যদি সম্বন্ধ থাকতো তাহলে চোখে ভাসত। ওরা ডাকে কথা বলে, ব্লাড সম্বন্ধ ছোট থেকে মানুষ করছে, ওখানে মমতা বেশি, অনন্য মমতা বিষ্ণু প্রেম ও সঙ্গ। ভগবানের সঙ্গে আমার তো মমতা নাই, স্নেহ মমতা প্রীতি নাই, যার জন্য সে যদি এক সপ্তাহ না খেতে দেয়, ঠাকুর বল এতে চলে যায় 1 মাস 15 দিন চলে যায়, ঠাকুর ওকে বলে যে তুই খেতে দে, তুই চলে গেল। দীক্ষা মানে নিজে থেকে নিয়মকে সেবা করতে, ছুটাছুটি করলে কোনোদিন ভক্তি হয় না। যাদের ভাই এই যে একটা ছিল মঙ্গলা, যেখানে চলে আর একদিকে থেকে সেবা কর, সেখানে যে সুস্থ, সেখানে বাইরে গেলে কোনোদিন সাধন ভোজন হয় না, বাইরে গেলে কোনোদিন হরিনাম হয় না, কোনোদিন কোনো কিচ্ছু হয় না। এই জন্য যারা বড় হয়, শাস্ত্র বলছে এক জায়গা থেকে নিয়মপূর্বক নাম গান কীর্তন এটে এক জায়গা থেকে করতে হয়, তাতে ভজন বৃদ্ধি হয়। যারা চতুর্দিকে ছুটাছুটি করে তাদের পরিশ্রম হয় বটে, তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম। পয়সা আছে তুলে চলে গেলাম, হ্যাঁ, কিন্তু ঠিকমতো এখানে যে নিয়ম করে যে ঠাকুরের সেবা, দীক্ষা মানে নিজে হাতে সেবা পূজা করতে হয়। দীক্ষা মানে ভোগ লাগাবো না, গুরু বৈষ্ণবকে দীক্ষা যেদিন থেকে নিয়েছে সেদিন থেকে তার ভগবানের নাম এই পূজা পাঠ নিজে হাতে করতে হবে। দীক্ষা হলেই গুরু মহারাজ বলতেন আজ থেকে তোমার সেবার একটা এক্সট্রা হয়ে গেল, নিজে হাতে করতে হবে। এই সমস্ত দীক্ষা নিয়ে জীবনে কোনোদিন রান্না করে ভোগ দেয়, এখানে এইটা এটা কি দীক্ষা মানে এইটা নাকি? নিজে কোনো ভোগ দেবো না, 3 বেলায় সেখানে খাওয়া দাওয়া থাকে, এগুলো কি? এগুলো মহা অপরাধী, মহা অপরাধীগুলো, আলসিয়াগুলো এগুলো এখানে পড়ে থাকে। নিজে হাতে সেবা পূজা দিতে হবে। ওই জগতে গিয়ে তোমাকে কে আছে করে দিবে? যখন এই জগৎ থেকে ওই জগতে যাবে সাধন ভজন মন্ত্রে, এখানে না যৎগত্তান নিবর্ধন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে ফিরে আসতে হয় না, সে যে আমার ধাম, সেই ধামেতে যেতে হবে। তো সেখানে তোমার কি লোক আছে যে রান্না করে খাও? নিজে হাতে ঠাকুরকে রান্না করে খেতে হবে। সেখানে আনুগত্যময় ধর্ম, সেখানে গুরু আনুগত্যে তোমাকে সেবা করতে হবে। এই জন্য এখান থেকে একটা প্র্যাকটিস করতে হয়। দেখবেন অনেকে আছে নিজে হাতে, তার স্ত্রী দীক্ষা নেন, সে নিজে রান্না করে ঠাকুর ভোগ দিয়ে এত সব কাজ করতে, তার স্ত্রী বসে বসে খাবে। যদি স্ত্রী যদি দীক্ষা না নেয়, ছেলে দীক্ষা না নিলে তার স্বামীকে রান্না করে খেতে হবে, সে কার হাতে খাবে? দুজন যদি নেয় তাহলে সেখানে ঠিক আছে, একজন যদি নেয়, এরকম অনেক বাড়িতে আছে। বৃন্দাবন হইতে শ্রেষ্ঠ গোবর্ধন শৈল। এই গিরিরাজ গোবর্ধনেতে ভগবান গিরিধারী গান্ধর্বিকা লিখ যথা ক্রীড়া করিল। এখানে ক্রীড়া করেছে মানে লীলা করেছে। এখানে গো বৎসগণকে নিয়ে খেলাধুলা, রাসলীলা, গোচারণ, এই জন্য এটা হচ্ছে শ্রেষ্ঠ হয়ে গেল। গোবর্ধন হইতে শ্রেষ্ঠ রাধাকুণ্ড তট। রাধাকুণ্ড আর রাধারানী অভিন্ন। প্রেমামৃতে ভাষা এলো গোকুল লম্পট। লম্পট মানে কি? হ্যাঁ হ্যাঁ, গোকুল লম্পট মানে এখানে গোকুলের যিনি রক্ষণাবেক্ষণ করেন স্বামী আর কি। এই লম্পট মানে ওই লম্পট না। গোবর্ধন গিরিতট রাধাকুণ্ড ছাড়ি। এই গিরিরাজ গোবর্ধন রাধাকুণ্ড ছেড়ে অন্যত্র যে করে নিজ কুঞ্জ পুষ্প। অন্যত্র যেখানে কেউ যদি বাস করে তার মতো নির্বোধ তাহার সময় কেহ নাই, আর তার মতো বোকা গাধা আর জগতে নেই। যে রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন ছেড়ে অন্যত্র বাড়ি করে, নির্বোধ তাহার সময় কেউ নাই। আর প্রভুপাদ বলছে কুণ্ড তীর সর্বোত্তম স্থান প্রেম। এই রাধাকুণ্ডের তীরে প্রেম, সর্বোত্তম প্রেম এখানে আছে। এই জন্য এই স্থানটা হচ্ছে উত্তম সর্বশ্রেষ্ঠ স্থান। এই বলে একটা কীর্তন করেছে। আর একটা কীর্তন করেছে কি,
কর্মিভ্য পরিত হরে প্রিয়তয়া ব্যক্তি যজুজ্ঞানীন সেব্য জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা প্রেমৈক কনিষ্ঠ ততঃ দিব্যস্তা পশুপাল পঙ্কজ দিশাভূতোপি সা রাধিকা পেষ্টা তদ্যং তদ্য শ্রেষি ত্বং নাশস্রে কৃতি। এই শ্লোক এটা হচ্ছে রূপ গোস্বামী পাঠ করেছে। তার বাংলা তার অনুবাদে বলেছেন প্রভুপাদ, সত্যগুণে অধিষ্ঠিত পুণ্যবান ও কর্মী, সত্য রজ তম তিনটা গুণ, এর উপর হচ্ছে তুরীয় হচ্ছে তুরীয় গুণ হচ্ছে, সেটা হচ্ছে ভক্তরা হচ্ছে তিন গুণের অতীত, ত্রিগুণাতীত। ভক্তরা সত্য রজ তম গুণের অতীত, এই জন্য সত্যগুণে অধিষ্ঠিত পুণ্যবান কর্মী, হরিপ্রিয় জন বলি গায়ে সব ধর্মী। যারা হরিজন মানে সাধু সজ্জন, তারা তার গুণগান করছেন, গায়ে সব ধর্মী। কর্মী হইতে জ্ঞানী হরিপ্রিয়তর জন, কর্মী হইতে জ্ঞানী শ্রেষ্ঠ, জ্ঞানী হইতে তার প্রিয়জন, ভগবানের ভক্তজন শ্রেষ্ঠ। সুখময় বুদ্ধি জ্ঞানী না করে গমন, এই সুখময় যে বুদ্ধি জ্ঞানীরা না করে গণ্য। জ্ঞান মিশ্র ভাব ছাড়ি মুক্ত জ্ঞানীজন, এই জ্ঞান মিশ্র থেকে কে শ্রেষ্ঠ না ভাব ছাড়ি মুক্ত, মুক্ত জ্ঞানীগণ। মুক্ত জ্ঞানীগণ কোন মুক্ত? জ্ঞানী মুক্তিদশা পায়নু করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। যার কৃষ্ণ ভক্তি নাই, সে যত নিজেকে মুক্তি মুক্তি বলুন না কেন, সে কোনদিন কৃষ্ণ ভক্তি ছাড়া মুক্তি হয় না। এই জন্য জ্ঞানী মুক্তি, নিজেকে মুক্তি মুক্তি বলছে, আমি মুক্ত হয়ে গেছি। শাস্ত্রে কি বলছেন মহাপ্রভু? জ্ঞানী মুক্তিদশা পায়নু করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনা। যার কৃষ্ণ ভক্তি নাই, তার কোনোদিন সে সংসার থেকে মুক্তি, এই ভগবানের চরণে মুক্তি পাবে না, তার চরণাশ্রয় করতে পারবে না। এই জন্য তাকে মুক্তি হতে হলে আগে ভক্তি দরকার। ভক্তি হলে তার সব আছে, যার ভক্তি নাই তার কোনো কিছু নেই, তার সবটাই বৃথা। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো